জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার, ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। টাকা, এই একটা শব্দ শুনলেই যেন বর্তমান দুনিয়ার সবকিছু থমকে দাঁড়ায়। এই টাকা যেমন একজন মানুষকে সমাজের বুকে রাজার আসনে বসাতে পারে, ঠিক তেমনি এই টাকার লোভে একটা মানুষকে মুহূর্তের মধ্যে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। কবি সাহিত্যিকরা অনেক আগেই বলে গেছেন, দুনিয়া টাকার গোলাম। আর এই নির্মম বাস্তব সত্যটাই আমরা হাড়ে মজ্জায় টের পেয়েছি দুনিয়া টাকার গোলাম নাটকের প্রথম পর্বের একেবারে শেষ দৃশ্যে। গত পর্বের শেষে যে ভয়ঙ্কর মোড় আমরা দেখেছি, যে ট্র্যাজেডি আমরা চোখের সামনে ঘটতে দেখেছি, তা দেখার পর আমাদের সবার বুকটা যেন এক অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল। টাকার লালসায় অন্ধ হয়ে একটা মানুষ নিজের রক্ত, নিজের পরিবার আর নিজের বিবেককে কিভাবে বিসর্জন দিতে পারে, তার এক জীবন্ত প্রতিচ্ছবি ছিল সেই পর্বটি। আমি জানি সেই হাড় হিম করা সমাপ্তির পর থেকে আপনারা প্রতিটা দিন, প্রতিটা ঘণ্টা, এমনকি প্রতিটা সেকেন্ড গুনে গুনে অপেক্ষা করছেন যে তার পরের পর্বে আসলে কি হতে যাচ্ছে। গল্পের মূল চরিত্রটি কি তার এই চরম পাপের শাস্তি পাবে, নাকি বর্তমান সমাজের চিরচেনা নিয়মে টাকার জোরে সে আবারও সব অপরাধ থেকে পার পেয়ে যাবে? আপনাদের মনের ভেতর ঘুরপাক খাওয়া এই সব প্রশ্নের উত্তর দিতেই আজ আমি হাজির হয়েছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক, যারা আমাদের এই ছোট্ট কিন্তু সুন্দর পরিবারের পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত সাবস্ক্রাইবার, তারা একটা বিষয় খুব ভালো করেই জানেন, আমরা কখনোই আপনাদের অপেক্ষার অবহেলা করি না। দুনিয়া টাকার গোলাম নাটকের যে কোনো নতুন আপডেট, পর্দার পেছনের এক্সক্লুসিভ রিভিউ কিংবা একেবারে নতুন নতুন পর্বগুলো আমরাই সবসময় সবার আগে সবচেয়ে নিখুঁতভাবে আপনাদের সামনে নিয়ে আসি। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং প্রতিটি কমেন্টই আমাদের দিন-রাত অক্লান্ত পরিশ্রম করার শক্তি যোগায়। তবে হ্যাঁ, আজকের এই বিশেষ এপিসোডটি নিয়ে বিস্তারিত আলাপ করার আগে আপনাদের জন্য একটা বিশাল এবং ধামাকা সারপ্রাইজ আছে। আপনারা এপিসোড 1 নম্বরে যা যা দেখেছেন, চরিত্রের যে রূপগুলো চিনেছেন, এবারের অর্থাৎ এপিসোড 2-এ আমরা গল্পে এবং চরিত্রের গঠনে এমন এক বিশাল পরিবর্তন এনেছি যা আপনারা ভাবতেও পারবেন না। আমরা গল্পের বুননে এমন কিছু নতুন ডাইমেনশন বা মাত্রা যোগ করেছি যা পুরো নাটকের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। যে চরিত্রগুলোকে আপনারা এতক্ষণ একভাবে চিনে এসেছেন, তাদের ভেতরের এমন কিছু গোপন রহস্য এবার সামনে আসবে যা দেখার পর আপনারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাই মূল রহস্যের ভেতরে ঢোকার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ। আপনারা যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন কিন্তু মনের ভুলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, তারা দয়া করে আর 1 সেকেন্ডও দেরি করবেন না। এখনই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব অর্থাৎ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনটি অল করে রাখুন, কারণ একটু পরেই যে ধামাকা এবং রোমাঞ্চকর আপডেটগুলো আমি আপনাদের দিতে যাচ্ছি, তা যদি একবার মিস হয়ে যায় তবে পরে কিন্তু সত্যি আফসোস করতে হবে। আর আমাদের পুরনো বন্ধুদের কাছে আমার দাবি, আপনারা ঝটপট এখনই নিচে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান দুনিয়া টাকার গোলামের এই নতুন এবং পরিবর্তিত এপিসোডটি দেখার জন্য আপনারা ঠিক কতটা এক্সাইটেড। 1 থেকে 10-এর স্কেলে আপনারা এই নাটকের জন্য কত মার্ক দেবেন? আপনাদের এক একটি কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও দ্রুত তৈরি করতে কতটা বুস্ট করে তা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই কমেন্ট করতে একদম কিপটেমি করবেন না। তো চলুন, বন্ধুদের অনেক অপেক্ষা করিয়েছি, আর একদম দেরি না করে এবার সরাসরি জেনে নেওয়া যাক নতুন এই এপিসোডে আসলে ঠিক কী ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে। এবারের পর্বে গল্পটি এমন একটি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য মোড় নিতে যাচ্ছে যা শোনার পর আপনি সত্যি স্তব্ধ হয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে থাকবেন। টাকার অহংকার, ক্ষমতার দাপট, চরম বিশ্বাসঘাতকতা আর রক্তের সম্পর্কের টানাপোড়েনে এবার এক চূড়ান্ত এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছবে যা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে মানুষটাকে আপনারা গত পর্বে অত্যন্ত সরল, সাদাসিধে আর ভালো মানুষ ভেবেছিলেন, হয়তো তার পেছনের আসল আর অন্ধকার রূপটা এবার সবার সামনে উন্মোচিত হবে। সে যে এতটা ধূর্ত এবং নিষ্ঠুর হতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। আবার অন্যদিকে যাকে আপনারা এতক্ষণ গল্পের প্রধান ভিলেন বা খলনায়ক ভাবছিলেন, তার জীবনের পেছনের এমন একটা করুণ এবং হৃদয়বিদারক সত্য সামনে আসবে যা দেখার পর হয়তো তার প্রতি আপনার ঘৃণার নিমেষেই দূর হয়ে যাবে এবং আপনার চোখে পানি চলে আসতে পারে। টাকার গোলাম হয়ে মানুষ কিভাবে নিজের শেষ বিবেকটুকুও বাজারে বিক্রি করে দেয় এবং তার ফলে সমাজ এবং পরিবারে কি ধ্বংসলীলা নেমে আসে, তার এক জীবন্ত এবং নির্মম দলিল হতে যাচ্ছে এই দ্বিতীয় পর্বটি।
এখন এসব শোনার পর আপনাদের মনে একটা মস্ত বড় প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া গল্প তো এত সুন্দর করে বললেন, তাহলে পুরো নাটকটি অরিজিনাল ভিডিও ফুটেজ সহকারে এই মুহূর্তে কেন আমাদের সামনে স্ক্রিনে নিয়ে আসছেন না, কেন আমাদের এত অপেক্ষা করাচ্ছেন? বন্ধুরা, আপনাদের এই প্রশ্ন বা ক্ষোভ থাকাটা একদম স্বাভাবিক, কিন্তু আমাদেরও কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে যা আপনাদের বোঝা দরকার। আপনারা তো জানেনই যে বর্তমান সময়ে ইউটিউবের নিয়মকানুন এবং পলিসি কতটা কড়া ও কঠোর হয়েছে। কপিরাইট ইস্যুর কারণে এই ধরনের অত্যন্ত জনপ্রিয় এবং ট্রেন্ডিং নাটকগুলো সরাসরি ভিডিও ফুটেজ সহকারে সাথে সাথে হুবহু আপলোড করা আমাদের চ্যানেলের জন্য চরম ঝুঁকিপূর্ণ। একটা ছোট কপিরাইট স্ট্রাইক বা ভুলের কারণে আমাদের এতদিনের কষ্টের চ্যানেলটি নিমেষেই বড়সড় বিপদে পড়ে যেতে পারে, এমনকি ডিলিটও হয়ে যেতে পারে। আর আমরা আমাদের নিজের স্বার্থের জন্য কখনোই চাই না যে আপনাদের প্রিয় এই প্ল্যাটফর্মটি এবং আমাদের এই সুন্দর পরিবারটি কোনো আইনি বা কপিরাইট জটিলতায় পড়ুক। আমরা সবসময় সৎভাবে এবং নিয়ম মেনে আপনাদের বিনোদন দিতে চাই। তাই আপনাদের বিনোদনের কথাও মাথায় রেখে এবং আমাদের চ্যানেলের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা একটা দারুণ ব্যবস্থা করেছি। আমরা পুরো নাটকটিকে চমৎকার এডিটিং, হাই কোয়ালিটি ভিজুয়াল আর দারুণ সাউন্ড এফেক্ট দিয়ে সাজিয়েছি, যা আজ ঠিক সন্ধ্যায় আমাদের চ্যানেলে একচ্চাটিয়াভাবে আপলোড করা হবে। আজ সন্ধ্যায় আপনারা পুরো পর্বটি একদম নিখুঁত এবং নতুন আঙ্গিকে উপভোগ করতে পারবেন, এটা আমার কথা রইল। তবে এখন বাকি আসল কাজটুকু কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এই ভিডিওর নিচে আপনারা যত বেশি লাইক করবেন, বন্ধুদের ফেসবুক এবং মেসেঞ্জারে যত বেশি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বইয়ে দেবেন, আমরা তত দ্রুত তত বেশি এনার্জি নিয়ে এর পরের নতুন নতুন মেগা এপিসোডগুলো আপনাদের জন্য রেডি করে আপলোড করে দেব। দেখি আজকে আমাদের চ্যানেলের দর্শকরা কমেন্ট বক্সে কেমন ঝড় তুলতে পারে। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে শুরু করুন, বন্ধুদের মেনশন দিন আর চোখ রাখুন আজ সন্ধ্যায় ঠিক সময় আমাদের এই চ্যানেলের পর্দায়। দেখা হচ্ছে আজ সন্ধ্যায় এক ধামাকা এবং ইতিহাস তৈরি করা পর্বের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে? দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। এই ঘর জামাই, আরে গোলা, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর বেটা। নাম এটা জিমনি চাচা। এলে বেটা ধর, কি রে জুড়ো, এলে বাজার ললিস, এলে টাকা ধর, টাকা যায় বাজারে যা। আজকে তোর বইয়ের ফ্রেন্ড আসবে, বুঝছো? তোর বইয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানস? আরে বেটা মুরগি, দেশি মুরগি রোজ যা, বাজারে যা। কি অফ করলি? এ বেটা এদিকে যাস কই? বেটা বাজার তো এদিকে, এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখছি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার কইরা লইয়া তাড়াতাড়ি যা। যা গোলাম দাঁড়া। কি রে, এত তারা কিসের? অবশ্য তোর মতো সুন্দরী বউ বাড়ি থাকলে তো তারা একটু থাকবেই। ভাই আমারে যাইতে দেন ভাই, এ বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হব না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, দেরি হইলে বকা দিব। একটা কাজের পোলা কোটি বুঝি সুন্দরী মেয়েরে বিয়ে করছে। তোর কপাল রে ভাই। আমার খুব শখ ছিল তোর বউয়ের সাথে প্রেম করার, কিন্তু আমি সাহস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাজের পোলার লোরে বিয়ে হইছে, আর আমি তো তোর চাইতে 1000 গুণা ভালো। ভাই ভাই আমারে যাইতে দেন, আমার দেরি হয়ে যাইতেছে, যাইতে দেন। কি রে, এত কারা কিসের? বর তো তোরেই আছে। ভাই একদিনের জন্য তোর বউটাকে আপনি কিনে নেন, 500 টাকা তো তোর কাছে অনেক। নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে, তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউরে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমারে যা মন চাই কন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করেন না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমারে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। ভাই আমারে মাফ করে দেন, এই মাফ কর। ওহ আপনি ফোনটা ধরছেন, আমার লোকেশন গেছে। বাই ভাই বাই। ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার বেডটি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওরে আমি পিটাইতাম। ও আপনার কথা শোনে না, কত বড় সাহস! স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হুদিশই মিলছে না স্যার। আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। কি হলো যান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো
একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার, ছবিটা রেখে যান। স্যার আগে স্যার, এই ছবি এখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি, ওরে খুঁজে লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না। কি কথা বলতেছ? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেল স্যার, এই ছবিটা যে মেরে দিয়ে গেছে, তাড়াতাড়ি ম্যাটাকে ডাক দাও। স্যার, তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতেই তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎবোন কতই বিশ্বাস করে আমাকে, কেবল তোকে আমার চাকরের সাথে বিয়ে দিছি। দেখি না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করব আমি। গোলাম, এ গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা অবজ্ঞা করা গোলাম। এ গোলাম, কোথায় তুই গোলাম? এ গোলাম। আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও গোলাম? এ গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইসি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আরে ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে ওর হুকুম ওর মানতে হবে। কি রে ফকিন্নি, বানরের গলায় ভাই মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না। তোর সাথে আমার বোনের বিয়ে হইছে বইলা তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আসিস। ম্যাডাম, আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। এই বেটা, বেশি কথা কইস না, চুপ থাক। ম্যাডামের কাছে মাপ চা, সরি কও। তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করে লইয়া যা। মনির, কে কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসেবেও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেয়ার মালিক তুই না। কিন্তু বাবা, ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? সেটা ওই রাতে হুঁশ ছিল না বাবা। জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা, আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করা দেন। আরে ছি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আপনারও তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাব। গোলাম রেডি থেকো ভাইয়া। গোলাম, যাও ভিতরে যাও। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথী খাটিয়ে সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো? থাক, আপাতত এইটাকে দূরে রেখে যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমারে খাড়াইতেছে। কেন সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি দাঁড়া। বাবা, বাবা, মামুনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করবে? আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করব কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকছে কেন? হয়তো গোলামেরই মেয়ে। ও মাই গড, গোলামের আগে বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজ ওর খবর আমি লিখছি, দাঁড়া। চল। না না, বাসায় চলো, বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও। তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পায়ে যাবা। হ্যাঁ যাও। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামনি, তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, ছাড়ো, চলো ছাড়ো, থাকো। এই দুষ্টুমি, কোথায় গেছিলি রে তুই? তোকে বলছি আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো 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 আসো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানে ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছ, আর কখনো মার হাত ছেড়ে পালিয়ে যাবে না। মনে থাকবে লক্ষ্মীমা? চলো বাসায় যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। আপনি উনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন উনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদ, শেহজাদ স্যারের ছবি উনি। পাওয়া গেছে? কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ অ্যাড্রেসটা বলুন না। মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি আপনার সাথে। আচ্ছা, প্লিজ, উনি শেহজাদ স্যারের মা। আরে না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি বসেন মা, আপনি বসেন। তো বসেন বসেন মা, আপনি প্লিজ বসেন। বসেন মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি, তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন।
মা, আমরা তো শেহজাদ স্যার এই খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করুন, আমি বলছি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট করলে কেন? আর ওই বাচ্চাটা কে ছিল? ও বাপ, ও বাচ্চা, ওই বাচ্চাটারে আমি চিনি না। আসলে আমারে দেখা বাবা বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তোবা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোটলোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই? অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনো গিনো হবে না, কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই বা শাসন মাজা, ঘর মোছা, রান্নাবান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে অ্যালফাম্যান সাজতে। অ্যালফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ যেটা। তুই না ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন, পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। ভাই না আপা, আপনার সাথে? আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বাহাত দিয়ে পাঞ্জা লড়বো। আয় গোলাম, ভয় পেয়ে গেছো ভাইয়া? কমন। আচ্ছা ঠিক আছে, এই তো আয়। নো সরি ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি। আসলে এই চল, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও ভাই। ভাইয়া আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করব? আজকের সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয় যা। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। আয় হ্যাঁ ভাই, এত টাকা? ভাইয়া আমার কাছে ৬৭০০ টাকা আছে, কইব না ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আচ্ছা চুপ, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সুষ্ঠু সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার ক্ষমা করে দেন স্যার প্লিজ স্যার। এই ক্ষমা চাও স্যার। আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বল, যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও। তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তো জানো না? যাও স্যার, আপনার একটা টাকাও দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার। আপনার একটা টাকাও দিতে হবে না স্যার আমি আজকেই ওকে ফায়ার করব স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার, কোনো টাকা লাগবে না স্যার, আপনি জানেন স্যার। এই কার সাথে কিভাবে ব্যবহার করতে জানো না? আজকে তোমার ব্যবহার শিখাচ্ছি, চল। আরে স্যার, মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? চল তো। এই গোলাম, কি ব্যাপার? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ, ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছি আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ কাহিনী কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে বারবার? ফোন কেটেই যাচ্ছিস, দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করেন না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বল আসছে আমার সুপারস্টার? লোকেশন যায় না যাবে? হ্যালো স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টারে উঠে আমাদের ঠিকানায় চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। কি বলে গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবে যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিছে। হ্যালো স্যার, আপনার ঠিকানায় হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন স্যার আপনারা? আরে আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে, আমি হেলিকপ্টারে যাইতে পারবো না। আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে, আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসলেই কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমিও তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এর জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়িটারি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে, দ্রুত ট্যাক্সি নিয়ে আসছি, দ্রুত আসুন। স্যার চলুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন। কিন্তু কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার আপনার প্রাণনাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে ওর নিশ্চয়ই কোনো অপরাধ জগতে কিছু। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার গাড়ি, আর এই দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে। ড্রাইভার আরো জোরে গাড়ি চালাও, ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে, ফাস্ট। এই থামাও। হ্যাঁ কোথায় যাচ্ছেন? আসেন স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো? আমতা করছেন কেন? কনস্টেবল কি স্যার? ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতরে পিস্তল।
জি, আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল? আরে বাবা দেখ না, পুলিশই ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোত্থেকে পেয়েছেন? স্যার, এই পিস্তল আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিটা সোজা করে ফেলাবে একেবারে। সত্যি বলতে স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাক। কত সাহস করে তুই পুলিশের হাত ধরেছিস? আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল অফিসার, ওনাকে ছেড়ে দিন। কে আপনি স্যার? স্যার আপনি? জি, আমি আন্ডারগ্রাউন্ড অফিসার সাইমন শহীদ। ওনাকে হ্যারেস্ট করছেন কেন? স্যার, ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার, আপনি গাড়িতে বসুন, ডু ইউর ওন ডিউটি। ওকে, এই ছেড়ে দিল। চল 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 চল, কোথায় যাবেন আপনারা? জি, আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে, যান। চল 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 চল। শালা, ও মাই গড, এগুলো কি হচ্ছে? সাইজ